গুড মর্নিং। আজকে 9ই মার্চ আর আজকে চকৌড়ি থেকে যাচ্ছি মুন্সিয়ারি। তো মুন্সিয়ারি যাওয়ার পথে দেখে নেবো বীরটি ওয়াটারফলস, কালামুনি টপ আর খালিয়া টপ যাওয়ারও ইচ্ছা আছে। খালিয়া টপ যদি টাইম হয় তবেই, কারণ 3 কিলোমিটার ট্রেক করে উপরে উঠতে হয়। তবে একটাই খারাপ লাগছে, ওয়েদারটা ক্লিয়ার পাচ্ছি না, যার জন্য পিকগুলো দেখা যাচ্ছে না। আমি যে জায়গায় ছিলাম চকৌড়ির একদম সামনে থেকে সমস্ত পিকগুলো ক্লিয়ার দেখা যায়, কিন্তু ওয়েদারটা খারাপ রয়েছে, যার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। এখন দেখি মুন্সিয়ারিতে গিয়ে কি হয়, ওখানে ওয়েদার কেমন পাই। এখন সকাল 9:30 আর এখন যে জায়গাটায় এসেছি জায়গাটার নাম হচ্ছে থাল। এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, ব্রেকফাস্ট করবো, স্যান্ডউইচ খাবো, অর্ডার দিয়েছি। তো স্যান্ডউইচ খেয়ে আবার মুন্সিয়ারির পথে এগিয়ে যাব। তো এখানে একটা নদী বয়ে গেছে, রামগঙ্গা, আমি দেখাচ্ছি পরে। মুন্সিয়ারি যাওয়ার পথে যেখানে ব্রেকফাস্ট করলাম ঠিক তার উল্টো দিকে এই যে রামগঙ্গা নদী বয়ে যাচ্ছে, শান্ত নদীটা। আজকে ওয়েদারটা ক্লিয়ার নেই, একদমই ক্লিয়ার নেই।
আমরা এখন বীরথি ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এখন সময় 11:15, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তো টিকিট কাটলে এই হচ্ছে এন্ট্রি গেট, আর ঢোকার মুখেই হচ্ছে এই টিকিট কাউন্টার। এই 20 টাকার টিকিট কেটে নিলাম। তো চলুন যাওয়া যাক। এই রাস্তা দিয়ে একটু ট্রেক করে যেতে হবে। এই যে ফলস দেখাই যাচ্ছে, সামনে যাব। চকৌড়ি থেকে মুন্সিয়ারি 100 কিলোমিটার, আর চকৌড়ি থেকে বীরথি ফলস হচ্ছে 65 কিলোমিটার। আর মোটামুটি এরকম 35 কিলোমিটার রাস্তা বাকি আছে মুন্সিয়ারি পৌঁছাতে। এই হচ্ছে ট্রেকিং রুট। ফলস দেখাই যাচ্ছে এখান থেকে ভালোভাবেই। টিকিট কেটে না ঢুকলেই হয়, কিন্তু তাও সামনে থেকে দেখা একটা আলাদা অনুভূতি। আপনারা যদি না ট্রেক করতে চান, টিকিট কাটার দরকার নেই, দূর থেকেই দেখা যাচ্ছে, বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আগে এখানে ফ্রি ছিল, কিন্তু জায়গাটাকে দারুণভাবে মেনটেন করেছে, সেই জন্য টিকিটটা করেছে। ঠিকই আছে, 20 টাকা, এমন কিছু বেশি না। এখানে ডাস্টবিন রয়েছে, বসার সুন্দর জায়গা রয়েছে, রেলিংগুলো করেছে, ঠিকই আছে। সেই তুলনায় 20 টাকা খুব বেশি নয়। এই হলো বীরথি ওয়াটারফলস, আর পাশেই একটা স্কাই ওয়াকও করেছে। এই যে স্কাই ওয়াকে সব হাঁটছে। পরে উঠবো, স্কাই ওয়াকে যাব পরে। আগে ফলসের সামনে যাই, ফলসটা ঘুরে আসি। ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবারে স্কাই ওয়াকে যাব, ওপরে যাব। কাজ যদিও ঝাপসা, কিছুই বোঝা যাচ্ছে না নিচের।
এখন সময় দুপুর 1:15, আর বৃত্তি ওয়াটারফলস থেকে মোটামুটি আধ ঘন্টা আগেই নেমে গেছি। নেমে ম্যাগি খেলাম, এখানে ওয়েট করছি আর নিচটায় বৃত্তি ওয়াটারফলসের যে নিচে যেখানে পার্কিং রয়েছে। এখানে ওয়েট করার কারণ হচ্ছে সামনে কাজ চলছে, রাস্তার কাজ চলছে, তো গাড়ি যেতে দিচ্ছে না। এখনও বলছে আধ ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, সুতরাং সেই জন্যই এখানে ওয়েট করছি। তো আজকে এরপরে কালামুনি টপ, খালিয়া টপ যাওয়ার কথা, তো কি হয় জানি না। এখন 1:15, তো কালামুনি টপ যাব, কিন্তু খালিয়া টপটা হবে কি না বুঝতে পারছি না, না হলে কালকে। এখন সময় 2:20, দুপুর 2:20, আর জ্যাম ছাড়লো সবে। মোটামুটি এখানে প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা আটকে ছিলাম, তারপরে জ্যাম ছাড়লো, এখন বেরোলাম। এখন সময় বিকেল 3টে, আর কালামুনি টপে চলে এসেছি। বৃত্তি ওয়াটারফলস থেকে মোটামুটি 15 কিলোমিটার। কালামুনি টপে মন্দির রয়েছে, ভেতরে ঢুকবো, চলুন দেখা যাক। প্রথমেই হনুমানজির মন্দির। ইনি হচ্ছেন কালামুনি, এনার নামেই এই জায়গাটার নাম কালামুনি টপ। এখানে চারিদিকে দেখুন রডোডেনড্রনে ভর্তি পুরো। এটাই হচ্ছে রডোডেনড্রনের সিজন। চোপতায় গেলে আরও অনেক বেশি পাওয়া যায়। গত বছর এই টাইমে গেছিলাম, প্রচুর রডোডেনড্রন দেখেছিলাম।
এখন সময় 3:20 আর খালিয়াটপের গেটের সামনে চলে এসেছি। এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে 3 কিলোমিটার, আর ওখান থেকে বেস ক্যাম্প থেকে আরও 3 কিলোমিটার, মানে টপ যে জায়গাটা সেটা আরও 3 কিলোমিটার, মানে টোটাল 6 কিলোমিটার। 6 কিলোমিটার ট্রেক করে যাওয়া আসা একদিনেই আমি করব, মানে টোটাল 12 কিলোমিটার। তো আজকে আর হবে না, আজকে তো অনেকটাই এখন বিকেল হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে, 3 কিলোমিটার যেতে যেতেই অন্ধকার হয়ে যাবে। তো কালকে সকালে করব ট্রেকটা। এই হচ্ছে গেট, এখান থেকে ট্রেক শুরু হবে। এখন সময় বিকেল 3:45 আর চলে এসেছি মুন্সিয়ারিতে। মুন্সিয়ারির হোটেলে আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে পান্ডে লজ। তো আমার রুমটা একটু দেখিয়ে নিই। এই বেড, এটা কিং সাইজের বেড, 3 জন হয়ে যাবে আরামসে। এখানে একটা টেবিল রয়েছে, এলইডি রয়েছে, একটা টুল রয়েছে। বাথরুমটা আগে দেখিয়ে নিই। এই বেসিন, গিজার, শাওয়ার। এদিকে দুটো চেয়ার রয়েছে, আলমারি একটা, ড্রেসিং টেবিল, আর এদিকে ব্যালকনি একটা। ব্যালকনি, এখান থেকে ভিউ দেখা যায়, এখান থেকে পঞ্চচুল্লি দেখা যায়, কিন্তু মেঘে ঢেকে আছে। জানি না কাল সকালে দেখতে পাবো কি না, নাহলে মুন্সিয়ারি আসাটাই বেকার হয়ে যাবে। হোটেলে এসে চেক ইন করি, আবার বেরিয়ে যাচ্ছি। এখন নন্দাদেবী মন্দির যাব। নন্দাদেবী মন্দিরটা কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেই ঘুরে নিচ্ছি। ঘুরে নিয়ে তাহলে কালকের দিনটা আমার ফাঁকা থাকবে। কালকে আমি যাব হচ্ছে খালিয়াটপ। তবে মুন্সিয়ারি খুব ঘিঞ্জি জায়গা, দেখতে পাচ্ছেন কত হোটেল, লজ, প্রচুর, প্রচণ্ড ঘিঞ্জি জায়গা। চারিদিকে হোটেলে ভর্তি। নন্দাদেবী মন্দিরের গেটের সামনে চলে এসেছি। গেট বলতে এখান থেকে আবার হেঁটে কিছুটা উঠতে হবে, দেখি কতটা উঠতে হয়, এখনো জানি না ঠিক। এখান থেকে হাঁটা শুরু করতে হবে। ওই যে গেট একটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মুন্সিয়ারি হচ্ছে পঞ্চচুল্লি দেখার জন্যেই, পঞ্চচুল্লির জন্যেই মুন্সিয়ারি ফেমাস হয়েছে। এখান থেকে খুব সুন্দর পঞ্চচুল্লি দেখা যায়। তবে পঞ্চচুল্লি না দেখতে পেলে মুন্সিয়ারি আসার কোনো মানেই হয় না। আর কিছুই দেখতে পাচ্ছি না, পুরো মেঘ, মানে মনে হচ্ছে আসাটাই বেকার হলো। এমনি এছাড়া মুন্সিয়ারিতে সেরকম কিছুই নেই। এই হলো মন্দিরের গেট, নন্দাদেবী মন্দিরের গেট। মন্দিরের গেট দিয়ে এন্ট্রি করলাম, আর এখানে মন্দিরে ঢুকতে আবার এন্ট্রি ফি লাগে। মন্দিরের মেনটেন্যান্সের জন্যে 30 টাকা এন্ট্রি ফি নিল। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। এই হচ্ছে মন্দির, ওই সামনে দেখা যাচ্ছে মন্দির। পার্কের মতো দারুণ সাজিয়েছে জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো। এই হলো নন্দাদেবী মন্দির, একদম সামনে এসে গেছি।